হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে ব্লগ স্টার্ট করলাম। তো বন্ধুরা, এই ড্রেসটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। কালকে এসছে, অনলাইনে বুকিং করে দিয়েছিল তোমাদের ম্যাডাম। তো বন্ধুরা, সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং। তো অনেক দিন ধরেই ব্লগ দিতে পারছি না, তার কারণ একটু সময়ের অভাব আছে, শুধু শর্টস ভিডিও দিতে পারছি, তাও খুব কম সময়। তোমাদের দিদিভাই এখন বুঝতে পারছো তো প্রেগনেন্ট আছে, তাই একটু সময় দিতে পারছে না। ও খুব কম সময় দিয়ে একটু শর্টস ভিডিওটাই চেষ্টা করে, ওই জন্য ব্লগ ভিডিও আমরা এখন দিতে পারছি না। তো আজকে দেখি তোমার দিদিভাই পজিশন কেমন আছে। কালকে হসপিটাল নিয়ে গেছিলাম, কালকে হসপিটালে চিকিৎসা করে নিয়ে এসেছি। আর আজকে দেখো কি বলে, শোনো। তো বন্ধুরা দেখো, সে আছে, কী করবে, কিছু কাজ করতে পারছে না, যতটা পারে করে। আজ দেখো পেটটা নিয়ে শুয়ে পড়েছে, কি করবে। পেটে এখন বেবি আছে, এখন কিছু ভারী কাজ করতে পারে না, হালকা হালকাই করে। তো কেমন লাগছে শরীর? কালকে হসপিটাল গিয়েছিল, কি বললো? এখন বেবি হতে একটু দেরি আছে, আর আমার একটু অসুবিধা ছিল, ওই জন্যই গিয়েছিলাম, ডাক্তার দেখে নিলাম। এখন ঠিক আছে, ওষুধ খাচ্ছি। আর বেবি হতে এখন 1 মাস দেরি। 1 মাস বলেছে, জানি না 1 মাসে আগেও হতে পারে, 1 মাসের পরেও হতে পারে, তাই না? এখনও ডেট দেয়নি, তবে একটা আনুমানিক ধরা হচ্ছে 1 মাসই টাইম। তা আমি এখনো পর্যন্ত কাজে যাইনি বন্ধুরা, যাবে কিছু খাবার করে দেয়নি, এখনো হচ্ছে, লেট হবে, খেয়ে তারপরেই যাব। আর রাধিকাকে স্কুলে দিয়ে এলাম, আর মা নিয়ে আসবে, ছুটি হবে তখন, আর ইনি বাড়িতেই থাকবে। আমি আগে যেতাম, এখন আনতে যাই না। এখন আনতে যেতে পারছে না, এখন মা আনছে, পরে আবার যাবে, তাই না? ঠিক আছে বন্ধুরা, এরকমই আমরা ছোট ছোট ব্লগ দিতে থাকবো। তোমরা আমাদের ব্লগগুলো দেখো, সাপোর্ট করো, তাহলে চেষ্টা করবো ব্লগ দেওয়ার। তোমরা জানো যে একটু ব্যস্ত আছে, তাই এখন ব্লগ করতে পারছি না সেরকম, তো চেষ্টা করবো, তাও দেবো, ঠিক আছে।